Hello guys, assalamualaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a letter to your friend about importance of physical exercise. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে কিভাবে ইংলিশে একটা চিঠি লিখবো। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমে আমরা একটু যদি কোশ্চেনটা দেখি, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, অর্থাৎ একটা চিঠি লেখো তোমার বন্ধুকে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। অর্থাৎ অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ইম্পর্টেন্ট মানে গুরুত্ব, ফিজিক্যাল এক্সারসাইজ মানে আমরা সবাই জানি শারীরিক ব্যায়াম। তাই শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। প্রথমে হচ্ছে আমরা কি করব, ডেট দিব, ডেট 10th ডিসেম্বর 2025, অর্থাৎ 10ই ডিসেম্বর 2025, আদিতমারি লালমনিরহাট, এটা হচ্ছে লোকেশন। আপনারা পাশাপাশি লোকেশনটা দিয়ে দেবেন। মাই ডিয়ার কামরুল, এখানে কামরুল বলতে একটা ফ্রেন্ডের নাম বোঝানো হয়েছে। তো আমরা মেইন অংশে চলে যাই। আর মেইন অংশে চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাই ডিয়ার কামরুল, এটা হচ্ছে ফ্রেন্ড। এট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সর্বপ্রথম আপনি আমার সালাম গ্রহণ করবেন, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমি আশা করি তুমি আল্লাহর রহমতে ভালোই আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার ইজ টু হ্যান্ড, অর্থাৎ তোমার শেষের চিঠিটা আমার হাতে। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি খুবই খুশি হয়েছি। গ্ল্যাড মানে এখানে খুশি হওয়া। আমি খুবই খুশি হয়েছি জেনে যে ইউ আর রেগুলার ইন স্টাডিজ, অর্থাৎ তুমি স্টাডিজ অর্থাৎ তুমি নিয়মিত পড়াশোনা করতেছো। বাট আই এম ওয়ারিড অ্যাবাউট ইউর হেলথ, কিন্তু আমি খুবই চিন্তিত তোমার অ্যাবাউট ইউর হেলথ, অর্থাৎ তোমার স্বাস্থ্য সম্পর্কে আমি কিন্তু খুবই চিন্তিত। বিকজ কারণ হচ্ছে ইউ আর অফেন সাফারিং ফ্রম ডিফারেন্ট ডিজিজ, তুমি প্রায়, অফেন মানে হচ্ছে প্রায়, ইউ আর অফেন তুমি প্রায়, সাফারিং মানে হচ্ছে ভোগো, ফ্রম হইতে ডিফারেন্ট ডিজিজ, অর্থাৎ তুমি ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন রোগে, অর্থাৎ তুমি প্রায় ভিন্ন ভিন্ন রোগে তুমি ভোগো। এর জন্য আমি খুবই চিন্তিত। ইন অর্ডার টু নিয়ম অনুযায়ী, টু কিপ ইন গুড হেলথ, অর্থাৎ টু কিপ অর্থাৎ ভালো স্বাস্থ্য, সুস্বাস্থ্য রাখতে, ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার উচিত অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করা তোমার অবশ্যই উচিত। আই এম রাইটিং এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইটস ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি কিছু লিখতেছি, আই এম রাইটিং এ ফিউ ওয়ার্ডস, আমি কিছু ওয়ার্ড লিখতেছি বা কিছু শব্দ লিখতেছি, অ্যাবাউট ইটস ইম্পর্টেন্ট, অর্থাৎ এর গুরুত্ব সম্পর্কে আমি কিছু তোমাকে ওয়ার্ড লিখতেছি বা শব্দ লিখতেছি। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ আ সিস্টেমেটিক এক্সারশন, অর্থাৎ পদ্ধতিগত, সিস্টেমেটিক মানে হচ্ছে পদ্ধতিগত, এক্সারশন মানে হচ্ছে পরিশ্রম। তাহলে শারীরিক ব্যায়াম হচ্ছে পদ্ধতিগত পরিশ্রম অফ হিউম্যান বডি, অর্থাৎ মানুষের শরীরের শারীরিক ব্যায়াম হচ্ছে পদ্ধতিগত পরিশ্রম। ইট হেল্পস টু টেক মোর অক্সিজেন ইনটু আওয়ার লাংস ব্রেথ, অর্থাৎ এটা সাহায্য করে টু টেক নিতে, মোর অক্সিজেন অধিক পরিমাণে অক্সিজেন নিতে, এটা সাহায্য করে অধিক পরিমাণে অক্সিজেন নিতে, ইনটু ইউর লাংস বাই হেলথ, তোমার ফুসফুসের মধ্যে বাই ব্রেথ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা অধিক পরিমাণ অক্সিজেন আমাদের ফুসফুসে নিতে সাহায্য করে। ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস টু ডাইজেস্ট আওয়ার ফুড, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম কী করে সাহায্য করে, ডাইজেস্ট করতে, অর্থাৎ হজম করতে আওয়ার ফুড, অর্থাৎ আমাদের খাবার হজম করতে শারীরিক ব্যায়াম কী করে সাহায্য করে। ইট হেল্পস টু সার্কুলেট আওয়ার ব্লাড, ইট হেল্পস টু সার্কুলেট, অর্থাৎ এটা কী করে সাহায্য করে, টু সার্কুলেট মানে হচ্ছে সঞ্চালন করা, এটা সঞ্চালন করতে সাহায্য করে আওয়ার ব্লাড, অর্থাৎ আমাদের রক্তগুলো অল ওভার দ্য বডি প্রপারলি, অর্থাৎ প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে, অল ওভার দ্য বডি মানে হচ্ছে আমাদের সমস্ত শরীরে, তাহলে এটা আমাদের সমস্ত শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন করতে কী করে সাহায্য করে। ইট অলসো হেল্পস, এটা আরও সাহায্য করে টু রিমুভ, তাহলে কি করতে, ইট অলসো হেল্পস, এটা আরও সাহায্য করে টু রিমুভ দূর করতে, ইসোনিয়া মানে হচ্ছে নিদ্রাহীনতা, তাহলে এটা নিদ্রাহীনতা দূর করতেও কী করে সাহায্য করে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ রেগুলার যেটা আছে নিয়মিত শারীরিক চর্চা বা শারীরিক ব্যায়াম উইথ প্রপার ফুড, এবং সাথে সঠিক খাবার, অ্যান্ড রেস্ট এবং বিশ্রাম, ক্যান হেল্প এ ম্যান, একটা মানুষকে সাহায্য করে টু বিল্ড গুড হেলথ, অর্থাৎ সুস্বাস্থ্য গঠনে নিয়মিত পরিশ্রম বা নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্য এবং ঘুম সাহায্য করে সুস্বাস্থ্য গঠনে সাহায্য করে।
সো আই এম অ্যাডভাইসিং ইউ টু টেক রেগুলার এক্সারসাইজ। আর তাই আমি কি করবো, অ্যাডভাইসিং মানে উপদেশ দিচ্ছি ইউ তোমাকে, টু টেক রেগুলার এক্সারসাইজ, নিয়মিত কি ব্যায়াম করতে। আই হোপ ইউ উইল ফলো মাই অ্যাডভাইস। আমি আশা করি তুমি অবশ্যই ফলো মানে হচ্ছে অনুসরণ করা, তুমি অবশ্যই আমার কি কথাগুলো বা আমার অ্যাডভাইসগুলো বা আমার উপদেশগুলো কি করবা, অবশ্যই ফলো করবা বা অনুসরণ করবা। নো মোর টুডে, আজ এখানেই থাক। উইথ বেস্ট রিগার্ড টু অল, সকলকে আমার শুভেচ্ছা অ্যান্ড নো মাই লাভ, এবং আমার ভালোবাসা জানিও ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমার ছোট্ট ভাই ও বোনদেরকে আমার ভালোবাসা জানিও। ইউর বেস্ট ফ্রেন্ড রাকিব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিতে টাকা পয়সা লাগে না। ভালো লাগবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।